শীল নামে ছেলেটার আর সোম জেডবি তারা পুরোটা ফ্যামিলির নামে অ্যাফেয়ার করতে আইছি। কারণ হইছে গিয়া সেরা সবাই জানে এটা যে আমার বিগত 2.5 বছর এর সাথে রিলেশনশিপ আসলো কৌশিক শীলের সাথে, যেটা আমার ফ্যামিলিও জানতো, তার ফ্যামিলিও জানতো। ইভেন এর সাথে আমার বিয়েও ঠিক হইছিল। ঠিক হওয়ার পরে আমি যখন কলকাতাতে পড়াশোনা করতে যাইগা, আমি শুনতে পাই, প্রমাণপত্র দেখতে পাই, হ্যাঁ আমার সাথে রিলেশনশিপ রাখা, হ্যাঁ আমার সাথে বিয়ে ঠিক কইরা হ্যাঁ কিটা করছে আরো অনেকটি মেয়ের সাথে ফিজিক্যালি রিলেশন বানাইছে। ইভেন অনেক মেয়েরারে সে প্রেগনেন্ট করে ছাড়ছে, যেটার প্রমাণপত্র আমার কাছে আছে। যারে প্রেগনেন্ট করে ছাড়ছে, আমার যারে প্রেগনেন্ট করে ছাড়ছে, যার লগে মানে ফিজিক্যাল রিলেশন বানাইছে, আরো কতটি মায়ের লগে ফিজিক্যাল রিলেশন ছাড়াও ঘোরাঘুরি করছে আমার সাথে, এদিকে বিয়ে ঠিক করে, এটি সব প্রমাণপত্র আমার কাছে আছে, যেটা আমি লিগেলি আজকে মানে দেখাইতে আইছি থানার মধ্যে আর এফআইআর করতে আইছি তার মাধ্যমে। আবার করতে লাগবে। তারপরে এখন যেটা হইছে, তারপরে তার সাথে আমার ডিসেম্বর মাসে ব্রেকআপ হয়ে গেছে। আমার আর হেয়ার ফ্যামিলি মিউচুয়াল ভাবে জিনিসটা শেষ করছে। আমার ফ্যামিলি কইছে যে যেহেতু এরকম এতই বাজে, হেয়ার ব্যাপারে সব প্রমাণপত্র আছে, আমার মেয়েরে এর সাথে বিয়ে দিতাম না। তো শেষ, জিনিসটা ক্লোজ হয়ে গেছে। তারপরে রিসেন্টলি কিটা হইছে, হ্যাঁ হ্যাঁ বন্ধুরার কাছে গিয়া আমার বডি নিয়ে ডেসক্রাইব করে, আমার বডি পার্টস নিয়ে ডেসক্রাইব করে। ইভেন আমারে কয় আমি বলে পাগল ছাগল, আমার মেন্টালি প্রবলেম, আমি বলে সাইকো, যেই কোনো সময় যেই কোনো কেউ মার্ডার করে যাইতে গা পারুম, ইডি করতেছিল। খুব মেন্টালি আমার হ্যারাসমেন্ট করতেছিল সব জায়গাতে, আমি যেখানেই যাইতাছি এমন ভাবে ইডি শুনতাছি। তারপর আমি বাধ্য হইয়া হ্যাঁ হের ভাই সোম জেডবিরে জানাইছি, ফোনে কথাটা জানাইছি। পরে হ্যাঁ আমার কথা শুনছে না, পাত্তা দিছে না, উল্টা আমার বাবার কাছে উল্টা পাল্টা কইয়া আমারে আমার বাবার টিকা পিঠা মুড়া খাওয়াইছে। যেহেতু হেরা জানে আমার বাবা স্ট্রিক্ট, আমি কোনোদিন আইনে যাইতাম না, কারণ আমার বাবা থানা পুলিশ এসব পছন্দ করে না। আমরা অনেক ভালো ফ্যামিলি থেকে বিলং করি, রেপুটেড ফ্যামিলি থেকে বিলং করি। আর যেটা কইছে আমার নামে যে আমি ভিউজের লিগা এমন করছি, কেউ কোনোদিন নিজে ভিউজের লিগা এত নিজের মেয়ে, একটা মেয়ে হইয়া নিজের মান সম্মান কোনোদিন কেউ শেষ করতে শিখছিল। বাড়ি মেলাঘর। আমি একটাই জিনিস চাই, যেটার কারণে আমি সোশ্যাল মিডিয়াতেও আইসি, প্লাস আজকে তার নামে আয়া অ্যাপিয়ারও করছি। একটাই জিনিসের দ্বারা, যদি এই ছেলেটার থ্রোতে আর কোনো মেয়ের লাইফ না নষ্ট হয়, এই ছেলেটার থ্রোতে যদি আর কোনো মেয়ে আমার মতো হ্যারাসমেন্ট ফিল না করে, যেই ছেলে বিয়ে ঠিক করা, বিয়ে কইরা হ্যাঁ বিয়ের মানে ঠিক করে সেরা বিয়ের কেনাকাটা শুরু হয়ে গেছে, ওই মুহূর্তে যেই ছেলেটা এমন করতে পারে, মেয়েরারে প্রেগনেন্ট করে ছাড়তে পারে, এই ছেলেটা আর কিটা না করতে পারে। এসব ছেলে আমাদের সমাজে না থাকাটাই দরকার, এটাই আমি চাই। আর যেহেতু আইন অব্দি আইসি, এবার আমি আমার আর মান সম্মানও চিন্তা করতাম না, কিছু চিন্তা করতাম না, আইনের ব্যবস্থা নিছি আমি। আইনের ব্যবস্থাতে হ্যাঁ শাস্তি দিতে চাই, হ্যাঁ শাস্তি দিব। হ্যাঁ যতই আয়া ভিডিওর মধ্যে বড় বড় কথা কোক, নিজের মনে জানা আছে নিজে ভুল করছে, এটার শাস্তি হ্যাঁ পায়া যাইব। আমি সব প্রমাণপত্র সহ হ্যাঁ আমি দিয়া দিছি। আর আজকে মহিলা থানাতে আয়াসের আমি এটা এফআইআর করছি। এখন আমার নাম তৃষা ঘোষ। আর আমি আরেকটা কথা এডিনগর আর কিছু না করতাম, হ্যাঁ এটা একটু বন্ধ করে দিতাম। আজকে মিডিয়ার দ্বারা কথা কই না, আমি বুক ফুলায়া আয়াসেরা এখানে তারার নামে উল্টা এফআইআর করি না। যদি আমি কিছু ভুল করতাম বা আমার ব্যাপারে যদি তার কাছে কোনো প্রমাণপত্র থাকতো, তার কাছে আমার ব্যাপারে কোনো প্রমাণপত্রও নাই, আমি ভুলও করছি না, বাট তারা করছে, তার ব্যাপারে আমার কাছে প্রমাণপত্র আছে, এর লিগে আমি এফআইআরটা করছি। আর আমি চাই হ্যাঁ যদি খুবই বড় একটা শাস্তি হোক, কারণ এরকম ছেলেরা আমাদের সমাজে থাকাটা অনেক ভুল। অনেক টাকা পয়সা মারছে, 50,000 টাকা ক্যাশ মারছে, আরো তো অন্য টাকা পয়সা মারছে, এটি বাদ দিয়া ক্যাশ 50,000 টাকা আমার টিকা মারছে। শুধু আমার টিকা না, আমার মতন আরো অনেক জনের টিকা এমন টাকা পয়সা মারছে, এটিরও প্রমাণপত্র আমার কাছে আছে। এখন কি চাও তুমি? আমি চাই হ্যাঁ যদি খুব কঠোর শাস্তি হয়, এমনভাবে মেয়েরা ইউজ করা আর মেয়েরা থেকে টাকা মারা, ইভেন অনেক ছেলেরা থেকেও টাকা মারছে প্রচুর মানুষ থেকে, এটি যদি বন্ধ হয়।